আলো এটা না। পাপাচারের অন্ধকার থেকে, অন্যায়ের অন্ধকার থেকে, গুমরাহির অন্ধকার থেকে, শিরকিয়তের অন্ধকার থেকে, বিদআতের অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর জান্নাতের দিকে বাহির করে আনার জন্য বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে কি আছে? আল্লাহর কালাম কোরআনুল কারীম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, শোনো। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। নাযিল করেছি কোরআন, আমাদের মধ্যে দিয়েছি ঔষধ। সুবহানাল্লাহ নাই? কথাটা কার? আল্লাহ বলেন নাযিল করেছি কোরআন আর এর মধ্যে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিন যারা, আল্লাহ বিশ্বাসী যারা, পরকাল বিশ্বাসী, আল্লাহ দ্বীনকে যারা মানে, রাসূল মানে, পরকাল মানে, মুমিন হয়ে যায়, তাদের জন্য দিয়েছি এর মধ্যে শান্তি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুইটা কথা আল্লাহ বলেছেন সেই আয়াতের মধ্যে। এক নম্বরে হলো দুনিয়ার মানুষের জন্য দিয়েছি ঔষধ। কিসের ঔষধ? আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, এটা মাথা ব্যথার ঔষধ নয়, জ্বরের ঔষধ নয়, ডায়াবেটিসের ঔষধ নয়, এই ঔষধ তো আছেই আছে। শারীরিক যে অসুস্থতা তার ঔষধ আছে। সামাজিক যত ব্যাধি দেখা দিয়েছে সমস্ত ঔষধ আল্লাহ যে কিতাবে দিয়েছেন। মদ নামের রোগ, নেশার রোগ, জিনাহের রোগ, ঘুষের রোগ, বেনামাজের রোগ, সুদের রোগ, অর্থাৎ রোগ বলতে যে সমস্ত রোগে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রে অশান্তি তৈরি হয়, পৃথিবীতে অশান্তি তৈরি হয়, আল্লাহ জমিনে অশান্তি তৈরি হয়, এই সমস্ত রোগকে তাড়ানোর ঔষধ আল্লাহ যে কিতাবে দিয়েছেন তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এমন একটা বিষয়, এমন একটা রোগ বাকি নাই যার সম্পর্কে কোরআন কথা বলে নাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। তিনি আমাদের ঘরে, কিন্তু আফসোস সবচেয়ে বেশি আজকে যারা আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত তারা আমরা। আলহামদুলিল্লাহ বলেন না? বাকি যারা, তাদের তো আলোচনা আসেই না। আগে অনেক সময় বলি, তার কারণ হলো তারা যারা ইশারা ইঙ্গিতে বুঝে নিবেন, নাম নেওয়ার প্রয়োজন নাই, তাদের তো ঈমান নাই, তাদের ঈমান নাই, তাদের কিছুই নাই, তাদের পিছনে শয়তান যায় না, কারণ শয়তান দেখে এখানে যাওয়ার প্রয়োজন নাই, এরা তো আমার মাসির ঘরের ভাই, কারণ তাদের ঈমান নাই। দুনিয়ায় যা মনে হয় তা করতে পারে, ভালো কাজ যদি করে তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ তাদের ঈমান নাই। তাদের ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা ঘোষণা দিয়ে দিয়েছেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামের কঠিন আগুন তাদের চিরস্থায়ী বাসস্থান, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে বাইরে হওয়া সম্ভব হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাদের আলোচনা করে করে গিয়ে বলতেছেন, যেইভাবে একটা সুইয়ের পিছনের চিত্র দিয়ে একটা উট ঢুকে বাইরে হওয়া সম্ভব নয়, সেইভাবে ওই যে যারা আল্লাহ বিশ্বাস করে নাই, কাফির, মুশরিকিন, ইহুদি, নাসারা, মুনাফিকেরা, জাহান্নাম থেকে কোনো কালে বাইরে হওয়া সম্ভব হবে না। চিরস্থায়ী বাসস্থান তাদের হলো জাহান্নাম। কিন্তু আমরা যারা, সৌভাগ্য আমাদের, আল্লাহ আমাদেরকে ঈমান আনার সৌভাগ্য নসিব করেছে, ঈমানদার মা-বাপের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। খুশি না নারাজ? কত বড় নিয়ামত পেয়েছি, কিন্তু বুঝি না। ভাইয়েরা আমার, এই যে যারা, তাদের কাছে শয়তান যাবে না, যায় না,
কারণ শয়তান দেখে এরা তো আমার মুরিদি আছে, যাওয়ার দরকার নাই। শয়তান যায় তার কাছে যার কাছে কিছু আছে, কথা ঠিক কিনা? শয়তান দেখে যার কাছে ঈমান আছে এর কাছে গিয়ে যদি তার ঈমানটা নষ্ট করে দিতে পারি তাহলে তো তার সব শেষ। ঈমান যখন নষ্ট করতে পারে না, শয়তান যখন চেষ্টা করে কিভাবে আল্লাহর নাফরমানি কাজে নিয়ে আল্লাহর জান্নাতে বঞ্চিত করা যায়, এর কারণে এই শয়তান সম্পর্কে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করে দিতেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বলো আল্লাহু আকবার। শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্যে দুশমন। আমাদের প্রকাশ্যে সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। আওয়াজ করে বলেন কে? শয়তান। এক নম্বরে শয়তান, আর দুই নম্বরে একটা কুচক্রী মহল বিশ্বজুড়ে তারা দেখেছে ইসলামকে শেষ করতে হলে, মুসলমানদের শেষ করতে হয়, এক নম্বরে তাদের ঈমান নষ্ট করতে হবে। কি নষ্ট করতে হবে? ঈমান। তাই তারা সরাসরি মুসলমানের কাছে তারা যায় না। গিয়ে যদি বলে মুসলমান নামাজ পড়িস না, কোন মুসলমান সেটা কোনদিন মানবে না। যদিও না পড়ে সেটা আলাদা কথা, কিন্তু পড়িস না সেই কথা মানতে কোন মুসলমান যার ভিতরে রায় পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান আছে সেটা মানতে রাজি হবে না। আপনারা মানবেন? জি না। কোন মুসলমানের কাছে গিয়ে তা এই কথা বলবে না যে মুসলমান রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না। তারা জানে যে মুসলমান কখনো মানবে না, কারণ দুনিয়ায় তারা তাদের নিজের প্রাণের চাইতে সবচেয়ে বেশি যেটাকে ভালোবাসে, যারা ভালোবাসে তার নাম আল্লাহ। তার নাম দুই নম্বরে তারা ভালোবাসে যাকে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে তারা ভালোবাসে যে কিতাবটাকে, সেই কিতাব হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম। যার কারণে তারা সেই কিতাবে বিনা ওযুতে হাত দেয় না, কারণ আল্লাহই তো তাদেরকে শিখিয়ে দিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলো আল্লাহু আকবার। অপবিত্র অবস্থার মধ্যে হাতটা লাগাইও না। বলো সুবহানাল্লাহ। আমাদের প্রাণের চাইতে প্রিয় কোরআন, কথা ঠিক কিনা? এটা তারা বুঝে, তারা জানে, তাই তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র রচনা করলো মুসলমানদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমলকে বরবাদ করে দেওয়ার জন্য প্ল্যান করে তারা বিশ্বজুড়ে যে কাজটা প্রথমে শুরু করলো সেটা হলো মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দেওয়া। কোনটা? সুদ। আওয়াজ করে বলেন কোনটা? সুদ। সুদ ঢুকাইয়া দেওয়া। কারণ তারা দেখলো এদের রিজেক্ট যদি বেজাল ঢুকাইয়া দেওয়া যায়, রিজেক্ট যদি হারাম হয়ে যায়, তাহলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোন দোয়া কবুল হবে না। কথা বোঝা যায়? আজকে মুসলমানের ঘরে ঘরে গিয়ে সুদ ঢুকছে নি না? ঢুকছে। আওয়াজে কথা বলেন, ঢুকছে নি না? ঢুকছে। ঘরে ঘরে। অনেকে অনেক সময় বলে হুজুর এখন হুজুরদের মধ্যে বেজাল ঢুকছে, পীর সাহেবের বেজাল ঢুকছে, দোয়া করলে দোয়া কবুল হয় না। দোষটা চাপাইয়া দেয় হুজুরের উপরে, পীর সাহেবের উপরে। আগের হুজুর যারা, পীর সাহেব যারা, আল্লাহ ওলি যারা হাত তুললেই দোয়া কবুল হয়ে যাইত। বলো সুবহানাল্লাহ। কথা হাসা না মিশা? জি। তার কারণ হলো আগে যখন ওলি আল্লাহরা হাত তুলতেন, আলিম ওলামারা, মসজিদের ইমাম সাহেবরা আল্লাহর দরবারে হাত তুলতেন, যাদেরকে নিয়ে হাত তুলতেন তাদের মধ্যে শতকরা 90% মানুষ হতো পাঁচ ওয়াক্তের পাক্কা নামাজি। কথা ঠিক কিনা? জি। দুই নম্বরে যাদেরকে নিয়ে হাত তুলতেন তাদের রিজিক ছিল হালাল। তারা হালাল কারে বলে, হারাম কারে বলে বিবেচনা করত, চিন্তা করত। সেই সময় অধিকাংশ মানুষ যারা থাকত এরাও এক কথায় বলতে মধ্যকে পরেজগার আল্লাহর ওলি ছিল। বলা ঠিক কিনা? আপনার আমার বাচ্চাদের দ্বারা এদের আমল, নৈতিক চরিত্রের দিকে আমরা যতটুকু দেখেছি
দেখলে আর আজকের জমানার মানুষের সঙ্গে মিলাইয়া দেখা যায় এরা তো একজন আল্লাহ বলি ছিল কথা কি না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এর জন্য যারা যখন আল্লাহর দরবারে হাত তুলতেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাইত। এখন আপনারা না এখন অনেক জায়গায় আছে যেখানে আপনি তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন এর মধ্যে শতকরা 90% হলো বেনামাজি। কথা আছে না মিছা? জি ভাইরা আমার, শুনলে অবাক হবেন এমন অবস্থার মধ্যে কোন জায়গায় মুসলমান গিয়েছে পৌঁছেছে ফজরের নামাজে শুধুই মুয়াজ্জিন, কোন মসজিদে ফজরের নামাজে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, ত্রিপুরায় না থাকতে পারে, আমার বাস্তব অভিজ্ঞতার উপরে বলতেছি। মাঝে এক মসজিদে প্রবলেম থেকে যাওয়ার সময় রাস্তায় ফজরের ওয়াক্ত হয়ে গেল, শুনলাম আজান হয়েছে, আমি গিয়ে ঢুকলাম, ভাবলাম নামাজটা জামাতে পড়ে যায়, যেমনি ঢুকছি দেখি আজান হইল আবার কেউ নাই। চিন্তায় পড়লাম আল্লাহ ফিরিস্তা আজান দিল না জিন্নাতে আজান দিল। চতুর্দিকে ছাইয়া দেখি একটা লাইন চলতেছে, ভাবলাম মুয়াজ্জিন সাহেব চলে যাচ্ছেন, ডাক দিলাম মুয়াজ্জিন সাহেব আপনি নাকি আজান দিলেন? জি হুজুর। একটু ফিরে আসেন। মুয়াজ্জিন আমার পরে বললাম যে জামাত হয়ে গেছে নাকি? হুজুর আপনি আরো সমস্যা ফালাইলেন। বলে নাউযুবিল্লাহ, আসবেন না? বলে নাউযুবিল্লাহ। আমার সমস্যা হয়েছে কি? আপনি আজান দিলেন আর আমার জামাত হইল না। হুজুর প্রত্যেকদিন আমি আজান দেই, এমন সবের বাড়ি অনেক দূর, তিনি আসেন না, আমি আজান দেই, আমি একাকী নামাজ পড়ে যাই, তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আজান দিব এখানে একা পড়া, বাড়িতে একা পড়া, তাই ঠান্ডায় আমি মসজিদে পড়ি না, আমি আমার বাড়িতে যাই গিয়া। নাউযুবিল্লাহ বললেন না? এই যদি হয় একটা মসজিদের সঙ্গে ওই এলাকাবাসীর সম্পর্ক ইনসাফের সহিত আপনারা বলুন এদের উপর আল্লাহর লানত না রহমত? আওয়াজ করে বলেন কোনটা? আল্লাহর লানত। সেই জমিনে আল্লাহর গজব নাযিল হবে, সময় লাগবে। যেখানে রহমত নাই সেখানে আল্লাহর গজব, সেখানে আল্লাহ যার কারণে